সিলেটের ম্যাগাজিন, যেখানে বাস্তবমুখী ভিডিও দিই আপনাদের কাছে তুলি। আমরা এখানে কোনো কারচুপি বা ইউটিউব ব্যবসার জন্য কিন্তু আমরা 2 নম্বরই কোনো ভিডিও বানিয়ে দিইনি। তাই আজকে এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের কাছে দিচ্ছি একদম বাস্তব ন্যাচারালি একটি দৃশ্য আমাদের গ্রামগঞ্জের। আমরা শীতল মাটি আছি, সেই শীতল মাটিটি কোন জায়গায় অবস্থিত সেটা হয়তো আপনারা অনেকেই নাম শুনেন নাই। এটা হচ্ছে সিলেটের সুবিদ বাজার বা পাটানডিলা অথবা লাক্কুরতলা এলাকায় ভিতরের দিকে পড়েছে এই শীতল মাটি। তো এখানে আজকের যে পরিবেশ, এখানে দেখেন অনেক টিলা রয়েছে এবং উঁচু নিচু পাহাড় রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, চা বাগান রয়েছে। সব মিলিয়েই কিন্তু আজকের এই সুন্দর ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি। আসলে এখানে আসার পরে মনটা ভরে গেল, খুবই সুন্দর। এখন যেহেতু শুকনা মৌসুম, এই জন্য কিন্তু গাছের পাতাগুলো মরে গেছে আর দাঁড়িয়ে আছে সুন্দরভাবে গাছগুলো, এবং খুবই সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই জায়গাটা শীতল মাটি। তো পাঠানটিলার আক্কুরতলা এলাকার আমরা সুবিদ বাজার যে কলাপাড়া রোড দিয়ে ঢুকে ভিতরে এসেছি, যেই জায়গাতে আসলে খুবই চমৎকার লাগতেছে। ক্যামেরার মধ্যে কিভাবে লাগতেছে যারা দেখছেন দেশ থেকে বিদেশ থেকে, আপনারা হয়তো ভালো লাগতেছে কি মন্দ লাগতেছে জানি না, তবে গ্রামগঞ্জের হাঁকা বাঁকা মেঠো পথ আর এই পথের মধ্যে দিয়ে কিন্তু রয়েছে উঁচু নিচু পাহাড়, চা বাগান, গাছ, ফলমূল, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের সুন্দর বাংলাদেশ। আর বাংলাদেশের মূল দৃশ্যটি হচ্ছে এটি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে এভাবে কিছু কিছু দৃশ্য আজকে দেখানোর চেষ্টা করব। আমার প্রবাসী ভাই বোনেরা আনন্দিত হবেন বাংলার গ্রামগঞ্জের এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে, অবশ্যই আনন্দিত হবেন। তাহলে আসুন, সুন্দর সুন্দর জায়গা রেখে আমরা অনেক সময় এই জিনিসগুলো দেখার জন্য শ্রীমঙ্গলে যাই, আমরা বিভিন্ন জায়গায় যাই এই যে দৃশ্যগুলো দেখার জন্য। দেখেন তো এখানে বাড়িঘরও কিন্তু আছে এই গ্রামের ভিতরে, একদম কত সুন্দর অবস্থান আপনারা দেখেন। আপনাদের জন্য আমাদের কিন্তু আজকের এই ভিডিও। এইরকম দৃশ্যগুলো দেখার জন্য আমরা সুনামগঞ্জের সেই নীলাদ্রিতে যাই, আমরা ফুল বাগানে। আসলে কত সুন্দর সুন্দর জায়গা ছিল শহরের পাশে রয়েছে, সেটা হয়তো আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবে যে সুন্দর সুন্দর জায়গা মাত্র সিলেটের পাশে, শহরের পাশে, যেখান থেকে আসতে 2-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট লাগে। এই জায়গা এটা আনন্দ করতে পারি, এটা চিন্তার বাইরে। এই যে গ্রামের বাড়িঘরও কিন্তু এই টিলার ভিতরে আছে, এদিকে মানুষ দিনে রাতে চলাফেরা করে। তো আসলে অসাধারণ এই যে দৃশ্যটি আপনারা এই মুহূর্তে দেখছেন। আরো কয়েকদিন পর বৃষ্টি পড়বে, নতুন পাতা যেগুলো যাবে, সবুজ হয়ে যাবে। আর এখন এই যে শুকনো পাতা পড়েছে, গাছ শুকনো মনে হচ্ছে, আর পাতাগুলো নিচে পড়ে শুকনো হয়ে গেছে। আসলে খুবই সুন্দরভাবে এই গাছগুলো দাঁড়িয়ে, তবে এই গাছগুলো আসলে অনেকটা দরকারি গাছ। এখানে রাবারের গাছ অনেক বেশি, রাবারের গাছ এগুলো বেশিরভাগই রাবারের। এই যে খস তুলতেছে গাছ থেকে, আপনারা দেখেন খস তুলতেছে। তো দেখেন এর ভিতরে যে রাস্তাগুলো আছে, আমরা আসলে আপনাদেরকে দেখাবো চেষ্টা করতেছি যে এই যে খসগুলো দেখা হয়, খসগুলো সেটা তো হচ্ছে রাবার খসগুলো আছে আপনারা দেখেন। এটা কোন জায়গা? আমার নাম কি? জায়গার নাম কি? শীতল মাটি শীতল মাটি না? আচ্ছা, যাই হোক, এদিকে আপনারা দেখেন বাগান আছে অনেক, শীতল মাটি সিলেটে। এই জায়গা গাড়ি নিয়ে ঘোরা যাবে, গাড়ি নিয়ে ঘুরলে অনেক সুন্দর লাগবে। এদিকে দেখাও, এই যে ওদিকে গ্রামও আছে, এখানে অনেক বাড়িঘরও আছে, শীতল মাটি। বিনা অনুমতিতে বাগানে প্রবেশ নিষেধ রয়েছে। কই গেছে রাস্তা? হ্যাঁ, এদিকে বাগান আছে, অনেক টিলা আছে এবং এই সুন্দর সুন্দর জায়গা পুরো অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমরা বিশ্বাস করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদেরকে এই ন্যাচারালি দৃশ্যগুলো, যেটা আমরা বলেছি যে বাস্তবমুখী ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন। এবং এই যে গ্রামের এই
এটা এটা কি, এটা ওই যে লাগানো আছে রাবার। রাবার, মানে এই যে কটার মধ্যে কি আছে, কস, রাবার কস। মানে রাবারের কষ? হ্যাঁ, তো এগুলো এটা দিয়ে ওই যে আপনার গাড়ির টিউব, পায়ের জুতা উতা এগুলো সব প্লাস্টিকের ওই যে কষ দিয়ে, কস দিয়ে ওই যে কষগুলো বোতলে আসে সেটা আবার বিক্রি করে তারা? বিক্রি করা হচ্ছে। এটা এখানে বিক্রি হয় না, এটা চিটাগাং যায় কি আপনার। মানে এই কষগুলো কয়দিন পরে পরে তারা উঠায় এগুলো? প্রতিদিন আমরাই তো তৈরি করি। আপনারাও তুলেননি? মানে ওনারা তো আইসনি হুম। প্রতিদিন উঠায়? প্রতিদিন। তো প্রতিদিন কতগুলো কষ হয় সব গাছ থেকে? আমরা প্রতিদিন এখন কম, হ্যাঁ, এখন হয়তো 16 কেজি, 20 কেজি, 24 কেজি এরকম। প্রতিদিন পুরা রাবার বাগানে? না না, তে এটা একটা ব্লকে একটা ইয়ে আছে, 225টা গাছ আছে। ও 225টায় 15 কেজি 16 কেজি, হ্যাঁ, মানে ব্লক ব্লক আছে। বড় বড় 25 কেজি এবং 30 কেজি। এটা কত করে বিক্রি হয় আনুমানিক? এটা কইতে হয় না। এটা জানেন না? এগুলো ঢাকায় নিয়ে যায়, চিটাগাং নিয়ে যায়। তো টায়ার বানান এগুলো টায়ার, টায়ার, টিউব, প্লাস্টিকের যাবতীয় জিনিস এগুলো বানানো। এগুলো বানানো হয়। তো এই গাছগুলো মূলত ওই কষটা কাজে লাগে না? কষটা হ্যাঁ, কাজে কষ্ট লাগে, কাজে লাগে। কষটা কাজে লাগে। কয়দিন পরে পরে তোলা হয়? প্রতিদিন। প্রতিদিন, প্রত্যেক গাছ থেকে প্রতিদিন? প্রতিদিন মনে করো 2টা ব্লক আছে, একটা এ ব্লক, একটা বি ব্লক। আচ্ছা, 2 ব্লকে? একটা বি ব্লক ওই সেটা বাদে বি ব্লক, আর এটা হলো এ ব্লক। এ বলো, এই জায়গার নাম কি? এই জায়গার নাম হলো চিকনমাটি। শীতল মাটি। কতগুলো গাছ হইব এখানে আছে? গাছ অনেক গাছ আছে, এটা তো হিসাব জানি না। হিসাব জানেন? যাই হোক, একটি তত্ত্ব আমরা জানলাম যে এই যে রাবার বাগান, এখানে কষগুলো কিন্তু কাজে লাগে। এই যে কষ আসতেছে, এই কষগুলো কিন্তু খুবই মূল্যবান এবং খুবই দামি। এই কষগুলো বিক্রি হয় ঢাকাতে, যেটা দিয়ে আমরা টায়ার, গাড়ির টায়ার বা রাবারের টিউবগুলো হয়, এই কষ দিয়ে কিন্তু হয়। তো এই রাবারের বাগানও কিন্তু সিলেটে আছে, সিলেটে কমলার বাগানও আছে, আমাদের এই লাখরচনা এলাকার বিভিন্ন সাইডে কমলার বাগান আছে। এই যে এত সুন্দর জায়গা, আপনারা দেখেন নিচে যে পাতাগুলো পড়েছে একদম কড়কড়ে হয়ে আছে, এটার নিচের দৃশ্য মানে পাল্টে গেছে, চমৎকার লাগছে আমাদের কাছে। তা আমরা আজকে আছি আপনাদের জন্যই কিন্তু এই সুন্দর ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা দেখেন যে চা শ্রমিক যারা আছেন তারাও কিন্তু সুন্দর পরিবেশের মধ্যে ছোট্ট ছোট্ট ঘর তৈরি করে তারা বসবাস করেন। এই যে দেখেন এত সুন্দর ঘর, অনেকেই কিন্তু এদিকে ঘুরতে আসছে, অনেকে আমাদের সামনে থেকে ভাই, অনেকে আসছে ঘোরার জন্য। আপনি বের হয়ে যান, আমরা 5 মিনিট লাগবে আসছে এই কাছাকাছি। যে দেখেন এদিকে এত অনেক সুন্দর সুন্দর ঘর আছে, 5 মিনিট যেটা লাগবে, 5 আসলে মিনিট। অনেকটা ভালো লাগে এই যে ঘরগুলো। না না, আমরা ওইদিকে আইছি তো। হুম, এই দেখেন অনেক ঘর আছে, ওই যে, কাঁচা ঘরগুলো আপনারা দেখেন, চা খুবই বাগানের চমৎকার পিছন দিয়ে আইছি, ঘর। ওইদিকে তা আশা ঢুকতেছে, এই করি সামনে আপনাদের গেটে ভালো দিয়ে লাগবে, ঢুকবো। ভালো লাগাটাই কিন্তু সার্থকতা এবং খুবই সুন্দর জায়গা। আবার যাবো, দাঁড়িয়ে খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা আছি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে। এখানে বসার জন্য জায়গা আছে, এদের ছোটোখাটো একটি দোকানও আছে। আপনারা দেখেন যেদিকে আমরা আসলাম এদিকের অবস্থা দেখেন। তো ঘোরার জন্য আপনারা বাচ্চাদের নিয়ে, আপনাদের শিশুদের নিয়ে, আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু এদিকে আসলে অনেক ভালো কিছু পাবেন আপনারা। অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন, ঘর পাবেন, এই যে এদিকেও ঘর আছে। তো এই জায়গাগুলোতে এই যে দেখেন একদম গ্রামের খোলামেলা দোকান, দেখেন সুন্দর লাগে। তো এই যে এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মূল বাঙালি, এই চিত্রগুলো কিন্তু বাংলাদেশের বাঙালির খুব পরিচয়। এবং চা বাগানও আছে, চা বাগানও আছে, চা বাগানও আপনারা দেখবেন। তো বিশেষ করে চা বাগানের সাথেই কিন্তু রয়েছে এই যে রাবার বাগান, যেটা বাংলাদেশের রাজস্ব আয়ের দিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এই যে চা শ্রমিকরা তারা কিন্তু চা তুলে তুলে যাচ্ছেন বা তাদের গাছ পাতা নিয়ে যাচ্ছেন। সব থেকে মজুরি কম হচ্ছে তাদের, এই যে এই শ্রমিকদের। এই যে চা বাগান আছে, তো চা বাগান বা এই যে গাছের এই মুহূর্তে যে সময়টা আছে সেটা আসলে শুকনো মৌসুম থাকার কারণে মানে সবচেয়ে যে আকর্ষণটা আছে সেটা নেই, সব ঘটে হয়ে গেছে। আমরা এদিকে চলে আসলাম একদম জেলা বিভাগীয় স্টেডিয়ামে, যেখানে ক্রিকেট খেলা চলছে, বিপিএল। এর পাশে এখানে চা বাগান, এটা আসলে এখন
মরা মরা ভাব পাতাগুলো সব উঠানো হয়েছে। বৃষ্টি পড়ার সাথে সাথে আবার কিন্তু এই পাতাগুলো উঠবে, সৌন্দর্য ফুটে উঠবে আবার। অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের সিলেটের এই সৌন্দর্য। এদিকে চতুর্দিকে চা বাগান, আর সামনে হচ্ছে আমাদের সিলেট। সামনে আছে আমাদের সিলেটের এটা হচ্ছে লাখপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে অনেকেই বসে ছাপান খান, এদের ছাপান বা সময় কাটানোর জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে। আমরা একদম গেট পর্যন্ত যাব, গেটে যাব, গেটে খেলা চলতেছে বলে এই জায়গাটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে রাখা হয়েছে। আমরা এখানে মোটরসাইকেল না, ঠিক আছে। যাই হোক প্রিয় দর্শক, এই যে বাগানের ভিতরে অনেক লোক আছেন, তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন। আমরা এখানেই শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তবমুখী এই ভিডিওতে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সালেম ভাই বই এখানে চা খাই। সামনে ওই যে দোকান আছে, কোনো নেই। কাম বখানা চলেন, কাম বখানা যাইতাম না, আমরা আই পর্যন্ত দিতে গেলাম, আমি ভিতরে উবাই মাতিলেই